হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে চলে আসলাম কিছু গল্প করতে। আর কাছে দূরে যেখান থেকেই বন্ধুরা দেখছো তাদের জন্য থাকলে অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা ও শুভেচ্ছা। তাহলে চলো আজকে এই ভিডিওটা স্টার্ট করি। আজ আমি ছাদে চলে এসেছি, জানো তো, সকাল সকাল ছাদে চলে এসেছি। কত সুন্দর গাছ ভরা ফুল। আর এই যে আমাদের বাগানের ছোট্ট বাগানে কলমির শাক দেখেছো, কিন্তু এগুলো আজকে তুলবো না, আজকে সবজি আছে, সেই জন্য এগুলো অন্য একদিন তুলে খাবো। আর এই দেখো বিলতি ধনে গাছের চারাগুলো আবার বাড়তে শুরু করেছে জল পেয়ে। আর একটু পুঁই শাক গাছ, একটু শাক গাছ এইসব লাগিয়েছি। পুদিনা গাছটাও দেখেছো কত সুন্দর হয়েছে। আর পাশে দেখো বাদাম গাছ, কয়েকটা বাদাম গাছ, এগুলো কিন্তু রিজু লাগিয়েছে এই বাদাম গাছগুলো। সকাল সকাল ছাদে ঘুরতে চলে এলাম। একটুখানি ছাদের গাছপালা দেখলে না মনটাও ভালো লাগে। সকালবেলা গাছপালা ফুল দেখে পাখি দেখে শুরু করলে দিনটা ভালো যায় সবার। আর অবশ্যই ঠাকুরের মুখ দেখে উঠতে হবে। আমি তো ঠাকুর প্রণাম করে তারপরেই বিছানা ছাড়ি। আর এখন যাব রান্নাঘরে। চলো, অনেক কাজ অপেক্ষা করছে আমার জন্য। রান্নাঘরে চলে এসেছি, জাস্ট 7:15 বাজে সকালবেলা। আগে জল খেয়ে নিয়েছি, গরম জল, গরম জল। একটা শাড়িতে কি বলতো, চাল কুমড়ো জুস খাবো আজকে। এই চাল কুমড়োটা ধুয়ে নিলাম, কাটার আগে চাল কুমড়ো বা লাউ ধুয়ে নিতে হয়। তাহলে এটা ধুয়ে নিলাম, এবার কেটে ফেলি, ছোটো ছোটো করে কেটে মিক্সিতে পেস্ট করে তারপর ছাঁকনিতে ছেঁকে এই জুসটাই খাবো। তারপরে রুটি তরকারি বানাতে হবে, তাহলে পরে ঝটপট কাজগুলো সেরে। জানো, যে কোনো জুস খাওয়ার আধ ঘন্টা বা 1 ঘন্টা অবশ্যই রেস্ট দিতে হবে। তারপরে কিন্তু ব্রেকফাস্ট খেতে হবে, কোনো কিছু খাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে পরে এটা খেয়ে নিই। ব্রেকফাস্ট হয়ে গেল। রিজুর বাবা রুটি তরকারি খেয়ে চলে গেল, জানো তো, পটল দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করে দিয়েছি কালো জিরে দিয়ে। আর রিজু খাবে এখন সেই চাল কুমড়োর রস। আমার আর রিজুর বাবার খাওয়া হয়ে গেছে, বড় ছেলে ওঠেনি। আর রিজু খাবে, দেখেছো রিজুর বাবা খাচ্ছে আর বলছে কি এটা পুরো লিঙ্কার মতো কালার হয়েছে, লিঙ্কা স্প্রাইট। তাহলে রিজু এখন খেয়ে নিন। দেখো, এ দেখো রিজু খাচ্ছে। গ্যাসটা জ্বালাইনি, ভাজি গ্যাসটা জ্বালাবো। আর আলুর খোসা বাটবো, কিন্তু আলুর খোসা বাটবো ভেবেছি। দেখো আলু দেখেছো, কালার দেখেছো, মনে হচ্ছে মাটি গোলা জল। আর তাছাড়াও এই আলুর মধ্যে রং দেওয়া হয়, লাল রং দেওয়া হয়। এই খেলে সোজা সোজা উঠতে হবে, তাহলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। 5-6 বার ধুতে হবে। দেখছো একদম মনে হচ্ছে রং দিয়ে রেখেছি লাল আলু। তাহলে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো। অনেকক্ষণ জলে ভিজবে, তারপরে রঙগুলো উঠবে। তারপর তোমাদের অবশ্যই দেখাবো আলু খোসা বাটা কী করে আমি করছি। ভাত বসিয়ে আসলাম আর একদিকে ডাল বসিয়ে আসলাম, তাই এখন আমার একটু রেস্ট। তাহলে রেস্টে কি করবো তোমাদের একটা গান। प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है, ला 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 ला। कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है, जीवन का मतलब तो आना और जाना है, दो पल के जीवन के एक उम्र चुरा ली है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक तर्क का नगमा है। একটু গান গেয়ে নিলাম কাজের ফাঁকে।
ছাদে ঘুরে আসলাম, গান গাইলাম, আবার কাজকর্মও করতে হবে, সব কিছুই করতে হবে। সৌরভের একটা বিখ্যাত গান শুনলাম, লতাজির গাওয়া, তাহলে গানটা কত সুন্দর না। ভাত হয়ে গেছে আর তেলও ফুরিয়ে গেছিলো। এই তেলের প্যাকেটটা কাটলাম, কেটে কি করেছিলাম জানো তো, ফোটা ফোটা তেল এরমভাবে রেখে দিয়েছিলাম, ফোটা ফোটা তেল পড়ছিল। তাহলে এখন পুরো ফাঁকা, এবার এটা ফেলে দিতে হবে। তাহলে আর এই দেখো ডাল করব। কি ডাল বলো তো? মটরের ডাল করব। আমচুর, বাড়ির আমচুর ছিল, সেই আমগুলো পড়েছিল, সেই আম দিয়ে আমচুর করে রেখেছি। সারা বছর খাওয়া যাবে। টক ডাল যখন, টক ডাল যখনই ইচ্ছা করবে খাওয়ার, তখনই কিন্তু এই আমচুর দিয়ে টক ডাল খেয়ে নেবো। আবার কামরাঙা হচ্ছে, সেই দিয়েও খাওয়া যাবে। আর দেখছো এদিকে আমার আলুটা ভিজিয়ে রেখেছিলাম, কত পরিষ্কার জল। এবার দেখো, এবার কিন্তু জলটা পরিষ্কার হয়ে গেছে, আর একটুও কালার রং কিচ্ছু, মাটি গোলা কিচ্ছু বেরোচ্ছে না। তাহলে এবার এটাকে সিদ্ধ বসিয়ে দেবো, তারপরে ডালটা করতে হবে। হয়ে গেছে, এটা যতক্ষণ না খুলবে ততক্ষণ আমি বাটতে পারবো না বাবা, ঠান্ডা হবে তারপরে। মিক্সিতে কিন্তু গরম জিনিস বাটা যায় না, বুঝতে পারলে? ঠান্ডা করে নিয়ে বাটতে হবে। আমি ভেবে চিন্তে কাজ করতে হবে, যতই তাড়াহুড়ো করি না পারবে, তবে বিপদ দেখে আনবো ওর মধ্যে নেই বাবা, ওটা হোক, ঠান্ডা হোক তারপর। আর তার জন্য কি করতে হবে বলো তো? পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর কালো জিরে, ব্যাস। এটা আমি পেস্ট করে নেবো মিক্সিতে, কারেন্ট থাকতে থাকতে। তারপর ওটা ততক্ষণ ঠান্ডা হোক। হ্যাঁ, তোমাদের বলা হয়নি যে এই মানে আলুর খোসাটা অনেকে কি করে, আগে ভেজে নেয়। আগে ভেজে নিয়ে মশলা, এই আদা পেঁয়াজ রসুন সমস্ত ভেজে নিল, তারপরে মিক্সিতে বাটে। আমি কিন্তু সেরকম করবো না, আমি কিন্তু অন্য পদ্ধতিতে আমার নিজের মতো করে করবো এটা, বুঝতে পারলে? এটাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি, ঠান্ডা করব, তারপরে মিক্সিতে সব একসাথে বেটে তারপরে তেলে দিয়ে বসানো হবে। তারপরে বেটে নিই, এগুলো সব দিয়ে দিলাম, এই কালো জিরে দিয়ে দিলাম, ব্যাস। এবার নুন হলুদ দিয়ে পেস্ট বানাবো তাড়াতাড়ি। কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি কিন্তু বেটে নিয়েছি, একসাথে সব বেটে নিয়েছি, এবার করব। তার আগে তরকা ভিজিয়ে রেখেছিলাম কাল রাত্রে, মা যে তরকাগুলো দিয়েছিল সেই তরকাগুলো, এই তরকাগুলো এখন সিদ্ধ করে রাখবো। এগুলো কিন্তু এখন করবো না, সিদ্ধ করে রাখবো রাত্রিবেলা না, সিদ্ধ করে তারপরে কষিয়ে বসিয়ে রান্না করাটা বহুত ঝামেলা, বহুত ঝামেলা। মানে মনে হয় রাত্রিবেলা যখন রুটি করতে আসি তখন মনে হয় যেন আগুনের গোলার মধ্যে কেউ ফেলে দিল, বাবা অস্থির লাগে। কেউ তো কষ্ট বুঝবে না, আর বুঝেই বা করবে কি? করার তো কেউ নেই, করতেই হবে আমাকেই। সেই জন্য আমার কাজটা আমাকে বুঝেই করতে হবে, সেই জন্য যাতে একটুখানি কম খাটতে হয় রাতের বেলা, সেই জন্য আমি সিদ্ধ করে রাখবো, এই বেলায় সিদ্ধ করে রাখবো, ফ্রিজে রেখে দেবো। আর রাতের বেলা এটাকে বসিয়ে বসিয়ে রান্না করবো তরকারিটা। তরকা রুটি হবে, বহুত পছন্দ, বহুত পছন্দ, আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। রিজু, রিজু তো তোমাদের সামনে আজকে আসে। আমি তরকার থেকে বেশি ডাল ভাত বেশি ভালো খেতে ভালোবাসি। ডাল ভাত? হ্যাঁ, দাদা কিন্তু তরকা পছন্দ করে, দাদা একটু বাবা, এমনকি আমি তরকাও ভালো লাগে আমার। তরকা ওই রকম পেঁয়াজ শসা নারকেল দিয়ে। রিজু দাদু ঠাকুমা পছন্দ করে না, রিজু পছন্দ করে না, বুঝতে পারলে? কিন্তু সব রকমই খেতে হবে। একটুখানি তেল দিয়ে সেদ্ধ করবো, তাহলে না উতলে পড়ে, সেই জন্য একটু তেল দিয়ে সেদ্ধ করে দেবো। এবার ফাইনালি তোমাদের দেখাবো আলুর খোসা বাটা। এই খোসা বাটা স্টার্ট, সব কিছু বেটে নিয়েছি, এবার দিয়ে দিলাম। রিজু শখ হয়েছে নাকি হলুদ দেবে তরকারিতে, দে হলুদ দিয়ে দে তরকারিতে, বেশি দিস না, নুন তো দিস না, হলুদ দে, হলুদ দিলে কোনো প্রবলেম হবে না। রান্না করেছিল এই বাটাটা, বাড়ির লোক এত সুন্দর খেতে বলছে, বাবা তো খেতে বসে বলছে কি যে এটা কি বাটা এত সুন্দর খেতে হচ্ছে। মা বলছে না, সিক্রেট, খেয়ে নাও তারপর বলবো। এটা এত সুন্দর লেগেছে, আমরা কেউ বুঝিয়ে নি। আর তারপরে ডাইটা হলো গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে। আর তারপরে সেই হয়েছিল খেতে। তোমরা করে দেখো একদিন অন্তত, আমার কথা অনুসারে তোমরা খেয়ে দেখো, আলুর খোসা বাটা কিন্তু জাস্ট গরম ভাতের সাথে জমে যাবে, সেই লাগে। সেই এই বাটাবাটি আমাদের বাড়িতে না খুব পছন্দ করে, অনেকেই পছন্দ করে। বাটাবাটি হলে পরে না মাছ মাংস দূরে থাকে, সেই জন্য আজকে নিরামিষ, ভাবলাম এই বাটাবাটিটাই করি। আজকে মাছও নেই মাংস নেই, তাহলে এটা করতে থাকি, কিন্তু একটু সময় লাগবে, অনেকটা সময় লাগবে, ধরে ধরে করতে হবে। এদিকে আমার তরকাটাও সেদ্ধ হোক, আমি একটু ফ্যানের হাওয়া খেয়ে আসি। দেখছো দর করে ঘামছি, ঘেমে স্নান করে গেছি, চান মনে হচ্ছে মা চান করে গেছি। আমার সত্যি কথা প্রচন্ড গরম লাগে, আর প্রথম কথা হাই প্রেশার, দুটো করে ট্যাবলেট খেতে হয় তার জন্য। আর বরাবরই আমার গরমটা একটু বেশি, ডিসেম্বরে আমি ফ্যান চালাই,
বুঝতে পারলে, ডিসেম্বরে ফ্যান চালাই। আবার কখন গরম যাবে তাই করি, মানে গরম যাবে না, শীত যাবে করি, জানো। শীতকালটা আমার ভালো লাগে না, লেপ ব্যথা মুড়ি দিয়ে আটো ভাবে কাজ করতে একদম বিরক্ত লাগে। আর সবচেয়ে বড় কথা কি, এদিকে ওদিকে মানে কাপড় জামা একেবারে পাহাড়ের মতো ছড়ানো থাকে, এর জন্য আমার শীতকাল ভালো লাগে না। আর একবার যদি খাটে বসে পড়লাম আর আমার জলটা গুলিয়েও খেতে ইচ্ছা করবে না, এই জন্য শীতকাল ভালো লাগে না। কিন্তু বাট শীতকালটাই কিন্তু আরামের কাল, কিন্তু কি করব। শীতকালে সব থেকে আমার ভালো লাগে দুপুরে ঘুমাতে। শীতও পছন্দ না, বর্ষাও পছন্দ না, মঙ্গল গ্রহে চলে যাবো। সব থেকে আমার ভালো লাগে হলো নভেম্বর। পৃথিবী থেকে মঙ্গল গ্রহে চাঁদে চলে যাবো, সেখানে এরকম ঋতু মনে হয় নেই, জানি না, ওখানেই চলে যাবো। আমার সব থেকে জন্য কোনটা ভালো লাগে, নভেম্বরটা। নভেম্বর বেশি ঠান্ডাও না বেশি গরমও না। হচ্ছে সত্যি ফাল্গুন মাস, নভেম্বর মাস, তো কার্তিক মাস অর্থাৎ যাকে বলে, ওইগুলো তো মানে সবারই ভালো লাগে, ওই কালগুলো সবারই পছন্দের কাল। বেছে বেছে কিছু কিন্তু ওই কাল দুটো নিয়েছে, কেন ঠান্ডাও নেই বেশি গরমও নেই। হ্যাঁ, তাহলে করে নি একটু হাওয়া খেয়ে আসি, নাহলে আমি কিন্তু অজ্ঞান হয়ে যাবো, ফ্ল্যাট হয়ে যাবো, এখানে ফ্ল্যাট হয়ে যাবো, তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে, আমার তো খুব পছন্দ হচ্ছে তোমাদের কমেন্টগুলো, এত এত পছন্দ হচ্ছে, আমি বাড়ির সবাইকে দেখাচ্ছি, আমার পুরো মন ভরে যাচ্ছে। তোমাদের সত্যি খুব ভালোবাসছে, মানে তোমাদের কমেন্ট এত সুন্দর হচ্ছে কি আর বলবো। তাহলে ফ্রেন্ডস আরো বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে, হ্যাঁ, সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট আরো বেশি বেশি করে করতে হবে। আমার খুব মজা আসে। ফ্রেন্ডসদের বলো এইভাবে আমাদের সাথে থাকতে হবে, এইভাবে হিম্মত বাড়াতে হবে, হ্যাঁ, হিম্মত বাড়াতে হবে, মনে জোর আনতে হবে। তোমরা পাশে থাকলে আমরা মনে জোর পাবো, তাই তো? মনে জোর পাবো। আর প্লিজ তোমরা লাইক দিয়ে চলে আসছি বা বন্ধু হতে চলে আসছি, সাবস্ক্রাইব করলাম, এরকম ভাবে তোমরা কমেন্ট করবে না, প্লিজ করবে না তোমরা, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। কারণ পাশাপাশি আমার যেমন ক্ষতি হচ্ছে তোমাদেরও ক্ষতি হচ্ছে, কারণ ইউটিউবের কিছু রুলস আছে যা ইউটিউব কিন্তু এগুলো পছন্দ করে না। এরকম ভাবে লাইক দিয়ে চলে আসলাম, এত নাম্বার লাইক করলাম বললে কিন্তু ফ্রেন্ডস আমরা তোমাদের পরিবারে কিন্তু যেতে পারবো না, অনেক অনেক প্রবলেম হয়ে যাবে ইউটিউবের ক্ষেত্রে। তাহলে প্লিজ তোমরা কথাগুলো একটু মানিয়ে নিও, মাথায় রেখো, তাহলে পরে ধীরে করতে হবে, তড়বড় করলে কিন্তু হবে না। আমি বসানোর সময় 2 মিনিট পাখা হাওয়া খেতে গেছি, তারপর এসে কিন্তু অনাবত নাড়তে হচ্ছে, মানে মাঝে মাঝে নাড়তে হবে, তা নাহলে কিন্তু তলায় লেগে যাবে। তারপর এটা আমার ফাইনাল লুক দেখো, এটা হয়ে গেছে। এবার একটুখানি বাটিতে তেল ছিল, সেই তেলটা আমি নামাবার আগে দিয়ে দেবো। আর এদিকে আমার তরকাটাও সেদ্ধ হচ্ছে। তাহলে নতুন ধরনের একটা আলুর খোসা বাটা দেখিয়ে দিলাম তোমাদের। অনেকেই করে আলু খোসা মশলা আগে ভেজে নিয়ে তারপর ভাজে, তাহলে আমি আগে সমস্ত কিছু সেদ্ধ করে বেটে তারপরে ভাজলাম। তোমরা খেয়ে দেখো, কিন্তু এটা কিন্তু খুব ভালো লাগবে। যদি মাছ মাংস থাকবে না, আর মাছ মাংস রোজ রোজ খাওয়া বিশেষ ভালো না, সবজি খেতে হবে, বেশি বেশি করে সবজি খেতে হবে, ফাইবার জাতীয় জিনিস অবশ্যই খেতে হবে আমাদের শরীরের উপকারের জন্য, ভালোর জন্য। তাহলে এইসব বাটা টাটা যদি গরম ভাতের সাথে খাও না, মনেই হবে না মাছ মাংস নেই বলে, একেবারে দৌড়াবে। তাহলে দেখতে পারলে লুকটা, তাহলে ফাইনালি দেখিয়ে দিই তোমাদের কী কী রান্না হলো। ভিডিও স্টার্ট হচ্ছে না, বুঝতে পারলে, কোনো হিট হয়ে যাচ্ছে। কি করব, সবার মাথা গরম হলে পাগলা গারদে চলে যেতে হবে একসাথে সবাইকে, পৃথিবী ছেড়ে। আর পাগলা গারদ তো পৃথিবীর মধ্যেই আছে, পৃথিবী ছেড়ে আবার দেখলাম পাগলা গারদে যেতে হবে সবাইকে। ওই দেখো, দেখেছো ফাইনাল লুক দেখো, আলুর খোসা বাটা হয়ে গেছে। এখানে আলু সিদ্ধ দিয়েছি, এই আলু সিদ্ধর জন্য পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছি, আলু সিদ্ধ ভাতের মধ্যে আছে, ওনাকে এখনো বার করিনি। আর এই যে বেগুন ভাজা, আর এই যে আমচুর দিয়ে টক ডাল, আর এই ভর্তা ভাটা, এগুলি হবে আমাদের আজকে দুপুরে খাবার দাবার। আর রাত্রিবেলা তো বলে দিলাম তরকা রুটি হবে। তাহলে পরে আসছি, হ্যাঁ, কাজকর্ম সেরে নিই, অনেক কাজ আছে। চরম বেগ করে একটা বৃষ্টি আসলো, সব মারাই আমাদের জন্য কষ্ট করে রান্না করে, তাই ভগবান দেখেছে বলে হয়তো এই স্বস্তি বৃষ্টিটা দিয়েছে। এত মেঘ করেছিল, বৃষ্টি আসারই দরকার, আর এত গরম, তাই স্বস্তি বৃষ্টি আর ঠান্ডা পাওয়ার জন্য মাদেরকে ঠাকুর এই পুরস্কারটা দিয়েছে। সব মাদেরকে, মারা এত কষ্ট করে না, মাদের তো কষ্ট হয়। ছাট আসছে বিশাল, আমার তো খুব মজা। ইয়ে বৃষ্টিটা ভিজছি, দেখতে পাচ্ছ আমি এখন বৃষ্টিতে ভিজছি ভাই। বিশাল 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 বৃষ্টি, বিশাল বৃষ্টি হচ্ছে। এতদিন বাদে বৃষ্টিটা আসলোই, বাবা বাঁচা গেল সেটা এসে। আর পাখিগুলো মজা করছে, পাখিগুলো দেয়াল ভিজে গেছে।
দেখেছো বৃষ্টি কাশন মন দার হে বৃষ্টি আয় ঝর্ণা বৃষ্টি আয় ঝর্ণা ভিজে গেছে দেখেছো খেতে মজা করবো নেচে রান্নাঘরে চলে এসেছি রাতের খাবার দাবার বানাতে। এই দুটো পড়ালাম, এখন 8:30 বাজে, সেই জন্য চলে আসলাম রান্নাঘরে। আর এই যে তরকা বানাবো ফ্রিজে রেখেছিলাম, 1 ঘন্টা আগে বার করে রেখেছি ফ্রিজ থেকে, সাথে সাথে বার করে জিনিস খেতে নেই, সে তো তোমরা জানোই। সেই জন্য 8 ঘন্টা বা 1 ঘন্টা আগে অবশ্যই ফ্রিজ থেকে বার করে রাখতে হবে করার আগে। আর এখানে আমি ডিমের ভুজিয়াটা রেডি করে নিচ্ছি, কারণ তরকার মধ্যে দেবো। এখানে 2টো ডিমের ভুজিয়া আমি করে নেবো। এবার ডিমগুলোকে কুচি কুচি করে নেবো, একটু নুন দিয়ে এই ভুজিয়াটা করে নেব। এখানে দেখো কতগুলো কুচানো আদা নিয়েছি, আদা তো বেটেই দিয়েছি, আদা পেঁয়াজ রসুন টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি, তার সাথেও আমি কতগুলো কুচানো আদা নিয়েছি। এই তরকার মধ্যে যদি কুচানো আদা দিই না, আর মুখে যখন পড়বে না, যখন খাবো তখন একটু ভালো লাগে খেতে, জানো তো। এবার এই মশলাটাকে ভেজে নেব, মানে একটু কষিয়ে নিতে হবে। আর এখানে আটা মেখে রেখে দিয়েছি, বুঝেছো, 16-17টা রুটি হবে, আটা মেখে রেখে দিয়েছি। আজকে না আটা মাখতে গিয়ে কষ্ট হয়নি, গরমটা কম আছে, বৃষ্টি হয়ে গেল না, ভালো বৃষ্টি হয়েছে। আর রিজু তো একটু ভিজেওছে, জানো তো, আমি ওকে বকা দিয়েছি কিছুদিন আগেই, ওর জ্বর হয়েছিল, কাশছে, তার মধ্যে আবার তো মজা হয়, ওর তো মজা হয়, বাচ্চা সবারই মজা হয়, আমাদেরও ছোটবেলায় মজা হতো, কিন্তু ভিজতে হবে, শরীর খারাপ হলে তখন কি হবে, তাই না। মশলা দেওয়া জলটাও কিন্তু আমি দিয়ে দেবো, তাহলে এটা ভালো করে কষিয়ে নিই। এই কষানোটাই কিন্তু স্বাদ বাড়াবে, যত কষাবো ততই খাবারের স্বাদ বাড়বে। মধ্যে যদি কুচানো লঙ্কা দিতাম ভালো হতো, কিন্তু সবাই যেহেতু বেশি ঝাল খেতে পারে না, সেই জন্য গোটা গোটা লঙ্কা দিলাম, যার যেমন লাগবে সেই রকম লঙ্কা দিয়ে নেবে। তাহলে আরেকটু কষানো হোক। এবারে আমি দিয়ে দেবো এই তরকা মশলাটা, তরকা মশলা দিয়ে দেবো, আর এই ডিমের ভুজিয়াটা দিয়েও কষিয়ে দেবো। আর একটু কষিয়ে নিয়েই কিন্তু আমি তরকাটা ঢেলে দেবো এর উপর। একটু তেল ছেড়ে দিয়েছে, যখনই তেল ছেড়ে দেবে তখনই বুঝতে হবে যে পারফেক্ট কষানো হয়ে গেছে। এবার আমি তরকাটা ঢেলে দেবো, জাস্ট 5 থেকে 7 মিনিট ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো। কিন্তু নামাবার আগে কিন্তু একখানা মশলা দিতে হবে, তারপরে মশলাটা দেওয়ার সময় দেখাচ্ছে ফুটে উঠেছে তরকাটা। আর একটু পাতলা পাতলাই রেখেছি, কারণ এটা কিন্তু রেখে দিলে পরে কিন্তু একটু টেনে যাবে, সেই জন্য একটু পাতলা পাতলা ঝোলঝোলি করেছি। আর এবারে দেবো এই যে মশলাটা না দিলেই নয়, কাসুরি মেথি। এবার এসছে এই কাসুরি মেথি, কিন্তু এই তরকার স্বাদ বলো গুণ বলো দ্বিগুণ বাড়িয়ে দেবে, কাসুরি মেথি ছাড়া হবেই। তাহলে এই কাসুরি মেথি এই দোক্তা পাতার মধ্যে হাতে ডলবো, ব্যাস এইবার ছড়িয়ে দেবো, বং বং চং করে ছড়িয়ে দিলাম, দিয়ে জাস্ট 1 মিনিট ফুটিয়ে কিন্তু নামিয়ে দেবো। কাসুরি মেথি রিজু আবার দিল একটুখানি বং বং চং করে, তাই না। তাহলে এবার এটা নামিয়ে দেবো, তারপরে রুটি করবো। তাহলে করতে দেখো টেবিলে আমি আগে খেয়েছি, ভালো খেতে হয়েছে। ভালো করছে, ওদিকে তাকিয়ে বলো বন্ধু। আমি সেই খেয়েছি, আমি অল্প একটু মা দিয়েছিল টেস্টের জন্য, লবণ টবণ ঠিক আছে কিনা খেয়েছি, মানে এত টেস্টি, মানে মুখটা পুরো মনে হচ্ছে প্রাণ ফিরে পেলাম, এত টেস্টি। ওই বাবা, দোকানের মতো হয়েছে। হ্যাঁ, দোকানের থেকে ছাড়িয়ে হয়েছে, দোকানও ফেল। তাহলে একটা দোকান দেবো বাড়িতে। হ্যাঁ দাও। যাই হোক, রাতের খাবার দাবার দেখো, তার সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি। শশাটা নেই, শশাটা থাকলে পরে ফাইন হতো, আরো জমে যেত, কিন্তু শশা নেই, পেঁয়াজ দিয়ে খেতে হবে। আমি কিন্তু পেঁয়াজ খাবো না, তাছাড়া সবাই পেঁয়াজ খাবে। তাহলে রিজু বলছে যখন সার্টিফিকেট দিয়ে দিয়েছে, কিন্তু ভালো হয়ে গেছে। ওদিকে বড় ছেলেও বলেছে মা ভালো হয়ে গেছে, ও খাচ্ছে। তাহলে পরে খেতে থাকি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কোনো অংশে তোমাদের ভালো লাগলে পরে ছোট্ট করে একটা কমেন্ট করো, লাইক সাবস্ক্রাইব শেয়ার করো বেশি বেশি করে। তাহলে আর কি করতে হবে, সুস্থ থাকতে হবে নিজেকে, তাই তো। তাহলে সকলে ভালো থাকবে ততক্ষণের জন্য। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।